যদি আপনি ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, আল্লাহর তরফ থেকে আসমানি রহমতের রিজিক পেতে চান, তাহলে আল্লাহর 4টি গুণবাচক সিফাতি নাম মাত্র 33 বার করে 3 দিন যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাবে, আপনার অভাব অনটনগুলো দূর করবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। নবীজি বলেছেন, এই আমলটি করে, আল্লাহর এই নামটি পড়ে তুমি আল্লাহর কাছে যদি রিজিক চাও, রিজিক পাইবা। তাহলে আল্লাহর কাছে রিজিক চাও, অভাব থেকে মুক্তি চাও, যারা ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধের জন্য দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা যারা ধনী হতে চান, অভাব দূর করতে চান, আল্লাহর তরফ থেকে রিজিক চান, রিজিকের সমস্ত বাধাগুলো কেটে ফেলতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আমলটা শিখে আল্লাহর 4টি নামের জিকির মাত্র 33 বার করে আপনি 3 দিন পাঠ করবেন, যে নিয়মে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের মধ্যে অনেক শক্তি, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণবাচক সিফাতি নামের যেই কোনো নামের জিকির করে আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেয়। আল্লাহর এক একটি নামের মধ্যে এক একটি অনেকগুলো পাওয়ার আছে, শক্তি আছে। আল্লাহু আকবার। এই নামগুলো পাঠ করলে নবীজি বলেছেন, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। রিজিক চাইলে, ধন সম্পদ চাইলে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধনী, আল্লাহ সবাইকে রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক আল্লাহ হচ্ছে রিজিক দাতা, রিজিকের মালিক কে আল্লাহ। আপনাকে রিজিকের মালিক হতে হবে, ধনী হতে হবে। অভাব অনটনের মধ্যে থাকলে আপনি গরিব অসহায়দেরকে দান করতে পারবেন না, মসজিদ মাদ্রাসা বানাতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, হজ ওমরা করতে পারবেন না, মক্কা মদিনায় যেতে পারবেন না, সুন্দর পরিবেশ করতে পারবেন না, যেই পরিবেশের মধ্যে থেকে পর্দা পশিদায় আপনার স্ত্রী পরিবার পরিজন থাকবে। তাহলে অবশ্যই রিজিকের প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক দেয়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো, বিশ্বাস করো আল্লাহকে এবং আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা জীবনে তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই। যেই জায়গা থেকে রিজিক আসবে জীবনে কখনো কল্পনাও করেন নাই, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে চলুন আমলটির কথা আমি বলে দিচ্ছি, যেভাবে আমি আমলটির কথা বলে দেব ঠিক সেভাবে আমলটি করবেন। এই আমলটি আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময়ও করতে পারেন। তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে যদি উঠতে না পারেন, তাহলে রাতে ঘুমানোর আগে এশার নামাজটা পড়ার পর যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি এই আমলটি করতে পারেন। ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় যদি না পারেন,
আপনি যখন ঘুমাবেন এশার নামাজ পড়ে এই ঘুমানোর আগে এই আমলটি করে তারপরে ঘুমিয়ে যাবেন। এই আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে প্রথমে ওযু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো আপনি ওযু করবেন। নবীজি বলেছেন সুন্দর করে ওযু করলে আল্লাহ ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য আপনাকে ওযু করতে হবে ভালোভাবে নবীজির সুন্নত তরিকা মতো। এবং নবীজি বলেছেন ওযু করার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ না করবে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত আপনি একটিবার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতারা, 8 জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, সে যেই কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে যাবে, তার জন্য সব জান্নাতের দরজাগুলো খুলে দাও। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি পারেন ওযু করার পরে কালিমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন একটিবার সহি শুদ্ধ ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন। পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমলটি করতে হবে। 2 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন শুনুন। আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়তরা করবেন সুন্দর করে। আপনি নিয়তরা এভাবে করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ পড়ে এবং বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে সূরা আপনি ফাতিহাটা পড়ে তারপর বিসমিল্লাহ পড়ে যেই কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা যেই কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আরাআইতাল্লাযী সূরাটা পড়ব, এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপরে আপনি চলে যাবেন রুকুতে। এভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। সেজদা গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বৈশা একটু দেরি করবেন। তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সাজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। ওই প্রথমের মতো রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদাতে চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। তারপর আবার একটু আবার সেজদায় চলে যাবেন। সেজদায় দ্বিতীয় সেজদাতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে তারপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। এখন বৈঠকের মধ্যে বসেছেন 2 রাকাত নামাজ পড়ে বসে এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা এইভাবে পড়া সালাম ফিরাবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এই নফল নামাজটা যখন শেষ হয়ে যাবে এখন দোয়াগুলো আপনি পড়বেন। 1 নম্বরে যে দোয়াগুলো পড়বেন আপনারা প্রথমে 7 বার ইস্তিগফার পড়বেন এভাবে আস্তাগফিরুল্লাহ, একসাথে একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 7 বার ইস্তিগফার পড়বেন। 2 নম্বরে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি এই দরুদ শরীফটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন।
তাহলে প্রথমে 7 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর 4টি নাম আপনি 33 বার করে পাঠ করবেন। কতবার করে? 33 বার। 33 বার করে পাঠ করবেন আল্লাহর 4টি নাম। প্রথম এই নামটা 33 বার, গনে গনে 33 বার। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এই নামটা প্রথমে 1 নম্বরে 33 বার পাঠ করবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই নাম পাঠ করলে আল্লাহ রিজিক দেয়। আবারও পড়ুন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 33 বার। 2 নম্বরে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু 33 বার। 3 নম্বরে ইয়া রহমানু, ইয়া রহমানু, আমার সঙ্গে পড়ুন ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, একসাথে একবার এভাবে 33 বার ইয়া রহমানু, ইয়া রহমানু। 4 নম্বরে এই নামটাও 33 বার পাঠ করবেন বরাবর। এই নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার পড়বেন। তারপরে আপনি সর্বশেষ আপনি দুরূদ শরীফ আবারও প্রথমের মতো 7 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 7 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর কাছে আবার 3 বারে নামটা পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারের অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে সব দোয়া করবেন। আপনার মনে যত কথা আছে সব বলবেন আল্লাহর কাছে। আপনার মনের মতো আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, সব কিছু চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি শুধুমাত্র 3 দিন আপনি একই সিস্টেমে ইবাদতরা করুন। আল্লাহর 4টি নাম 33 বার করে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক পাঠাবে আপনার জন্যে। আল্লাহ আপনার অভাব অনটন দূর করে আপনাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।